অ্যাডভোকেট শাহাদাত হোসেনের দায়িত্ব গ্রহণ, ঝালকাঠি জেলা পরিষদের নতুন প্রত্যাশা। ঝালকাঠি জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার জেলা পরিষদ কার্যালয়ে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মুমিন উদ্দিন। এছাড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী প্রকৌশলী ইমরান শাহরিয়া, সহকারী প্রকৌশলী আলামিন সহ জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় ঝালকাঠি জেলা বিএনপি, পৌর বিএনপি ও দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত থেকে নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আলামিনের শুকরিয়া আদায় করি যে আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, সংগ্রাম করেছি বাংলাদেশের মানুষের একটি সরকার প্রতিষ্ঠার জন্য। আমাদের প্রিয় নেতা, বর্তমানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য। উল্লেখ্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে গত 15 মার্চ অ্যাডভোকেট শাহাদাত হোসেনকে ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী উনি গতকালকে যে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে যে ঝালকাঠি জেলায় আমাকে জেলা পরিষদের প্রশাসক হিসাবে উনি নিয়োগ করেছেন, এই জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, ধন্যবাদ জ্ঞাপন করি। দীর্ঘ আন্দোলন সংগ্রামে সারা বাংলাদেশের মানুষের মনে যে পঞ্জীবিত ক্ষোভ, সেই ক্ষোভের বহু প্রকাশ ঘটেছে। গত 2024 জুলাই আগস্টে একটি সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার পতন হয়েছে। একটি অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটের ব্যবধানে বিপুল সংখ্যাধিক্যে নিরঙ্কুশ জয়লাভ করে সরকার গঠন করেছে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই ভঙ্গুর রাষ্ট্রকে মেরামত করার জন্য ইতিপূর্বেই যে 31টি রূপরেখা দিয়েছিলেন, সেই রূপরেখা বাস্তবায়নের জন্য ওনার যে কর্ম পরিকল্পনা ছিল এবং উনি বাংলাদেশে প্রথম পদার্পণ করার পরই উনি যে ঘোষণা দিয়েছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান, এবং সাথে সাথে ইসলামী মূল্যবোধে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালিত হবে, সেই ঘোষণাটি উনি দিয়েছিলেন। এবং এই সরকার গঠনের 1 মাসের মধ্যে তার যে ঘোষণা, তার যে কর্মসূচি যেটা ঘোষণা করেছিলেন, ইতিমধ্যে তার অধিকাংশই বাস্তবায়নের পথে। আমরা সেই প্রিয় নেতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নির্দেশনায় যে তৃণমূলের যে দাবি ছিল যে যারা ত্যাগী, যাদের রাজপথে আন্দোলন ছিল, সংগ্রাম ছিল, এবং তৃণমূলের নেতা কর্মীদের যে মনের উচ্ছ্বাস, সেইটা উপলব্ধি করে আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী উনি গতকালকে যে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে যে ঝালকাঠি জেলায় আমাকে জেলা পরিষদের প্রশাসক হিসাবে উনি নিয়োগ করেছেন, এই জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, ধন্যবাদ জ্ঞাপন করি ঝালকাঠি জেলাবাসীকে। এবং বিশেষ করে আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ঝালকাঠি জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়, যে ওনার যে অল্প দিনের যে কর্ম কার্যক্রম তাতে ঝালকাঠি মানুষের মধ্যে একটি ছাপ ফেলতে পেরেছে। আমরা জেলা প্রশাসন এবং এই জেলা পরিষদ প্রশাসন আমরা যৌথভাবে কাজ করতে চাই। ঝালকাঠিকে বিশেষ করে জেলা প্রশাসন সহ সমস্ত দিকগুলোকে আমরা একটি দুর্নীতিমুক্ত প্রশাসন করতে চাই, আমরা মাদক মুক্ত একটি সমাজ গঠন করতে চাই, আমরা সন্ত্রাস চাঁদাবাজ নির্মূল করে একটি বৈষম্যহীন যে একটি সাম্য ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে পরিকল্পনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নির্দেশনায় আমরা সবাই মিলে কাজ করব, এটাই আমাদের আজকের এই প্রত্যাশা। আজকে উপস্থিত এই তৃণমূলের সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে আপনারা যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছেন, পুনরায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে দীর্ঘদিন রাজপথের আন্দোলন সংগ্রামে আপনারা যেভাবে আমাদের সাথে থেকে আমরা ঐক্যবদ্ধভাবে ঝালকাঠি জেলা বিএনপি পরিবার আমরা ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনে
ঐক্যবদ্ধ ছিলাম। ঠিক একইরূপ ভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাকে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব বাস্তবায়নে আমি আশা করব আপনারা যার যার অবস্থান থেকে আমাকে পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা যেভাবে যার যতটুকু করণীয় আমাদের পাশে থাকবেন, সেটি সুষ্ঠুভাবে একটি শান্তিপূর্ণভাবে এই জেলা পরিষদ প্রশাসন যাতে পরিচালনা করা যায়, সেই ক্ষেত্রে সবাই সর্বাত্মক সহযোগিতা এবং দোয়া কামনা করে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।